নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা একটি সরকারি চাকুরি পাওয়ার আশায় বিভিন্ন চাকুরির ফর্ম ফিল আপ করে চলেছেন, তাদের জন্য আরও একটি সুখবর। ভারতীয় রেলে এসআই এবং কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে। আরপিএফ কনস্টেবল পদে 4208 জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে এবং সেই সাথে সাব ইন্সপেক্টর পদে 452 জন। আমি এই ভিডিওতে শুধুমাত্র কনস্টেবল সংক্রান্ত বিষয় তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এসআই পদের বিস্তারিত তথ্য আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 এপ্রিল 2024-এ। আরপিএফ কনস্টেবলের ডিটেলস দেখুন। সংগঠন হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পোস্ট কনস্টেবল, শূন্যপদ 4208। আবেদন মোড অনলাইন। নিবন্ধন তারিখ অর্থাৎ রেজিস্ট্রেশন 15 এপ্রিল থেকে 14 মে 2024। চাকরি স্থান সারা ভারত জুড়ে যে কোনো কোথাও আপনাদের চাকরি হতে পারে যদি নির্বাচিত হয়ে যান। বেতন 21,700 টাকা। নির্বাচন প্রক্রিয়া 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, তারপর পিআইটি এবং পিএমটি পরীক্ষা হবে, তারপর নথি যাচাইকরণ হবে। সেই সাথে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিলাম, দেখে নিন। মোট শূন্যপদ 4208-এর মধ্যে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য তার আমি একটি ছক করে দিয়েছি, আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নিন। পুরুষদের জন্য মোট শূন্যপদ 3577 এবং মহিলাদের জন্য 631টি। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 10তম শ্রেণী বা সমমান সম্পন্ন পাশ করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হবে। বয়স সীমা 18 থেকে 28 বছর এবং বয়সের হিসাব করতে হবে 1/7/2024-এর হিসেবে। প্রার্থীদের 1/7/2006 থেকে 2/7/2096 সালের মধ্যে জন্ম হলে তবেই তারা আবেদনের যোগ্য। তবে বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটিরা 5 বছরের ছাড় পাবেন। ওবিসি নন ক্রিমিলিয়াররা 3 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সৈন্যরা যারা ইউআর বা ইডব্লিউএস এর অন্তর্গত তারা 3 বছরের ছাড় পাবেন বয়স থেকে পরিষেবার দৈর্ঘ্য বাদ দেওয়ার পর। প্রাক্তন সৈন্যরা ওবিসি এনসিএল ক্যাটাগরির হলে তারা 6 বছরের ছাড় পাবেন, একইভাবে বয়স থেকে পরিষেবার দৈর্ঘ্য বাদ দেওয়ার পর। নির্বাচন প্রক্রিয়া 3টি পর্যায় বা ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হবে, যেটা আগেও বললাম। প্রথমে রয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। মোট 120টি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে। পরীক্ষার সময়কাল 90 মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 3-এর 1 নম্বর কাটা যাবে। তাহলে বুঝতে পারলেন নেগেটিভ মার্কিং আছে, খুব সাবধানতার সাথে আপনাদের উত্তর দিতে হবে। আরপিএফ কনস্টেবল মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইউআরদের ক্ষেত্রে 35%, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের ক্ষেত্রে 35%, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 35%, এসসিদের ক্ষেত্রে 30% এবং এসটিদের ক্ষেত্রেও 30%। এরপর রয়েছে আরপিএফ কনস্টেবল ফিজিক্যাল মেজারমেন্টস। এক্ষেত্রে হাইট কাদের ক্ষেত্রে কতটা প্রয়োজন এবং চেস্ট বা বুকের ছাতি এক্সপেন্ডেড এবং আনএক্সপেন্ডেড কতটা প্রয়োজন ডিটেলস আমি ছক করে দিয়েছি, আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নিন। তবে উল্লেখ করে রাখি মেয়েদের ক্ষেত্রে চেস্টের যে বিষয়টি রয়েছে তা দরকার নেই। এরপর রয়েছে আরপিএফ কনস্টেবল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষদের জন্য 1600 মিটার দৌড় রয়েছে, যা 5 মিনিট 45 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় রয়েছে, যা 3 মিনিট 40 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্পের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 14 ফিট আর মহিলাদের জন্য 9 ফিট। হাই জাম্পের ক্ষেত্রে পুরুষদের জন্য 4 ফিট, মহিলাদের জন্য 3 ফিট। এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি আমি তার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকে খুব ভালো থাকুন, আপনাদের আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।